আসসালামু আলাইকুম সবাইকে। আরবান সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনি আমাদের থেকে প্রজেক্টটা কমপ্লিট করার পরে আপনাকে সমস্ত অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। তো আপনি লগইন করার পরে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর বেসিক ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি আপনার অর্ডার থেকে শুরু করে সবকিছু চেঞ্জেস বা আপডেট সবকিছু দেখতে পারবেন। তো এই মুহূর্তে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস এর বেসিক যত রকমের চেঞ্জেস আছে সেগুলো দেখাই দিব। ধরেন আপনি যদি প্রথমে দেখাই দিই, আপনি যদি হচ্ছে আপনার শিপিং চার্জ, দ্যাট মিনস হচ্ছে আপনি প্রোডাক্টের জন্য যেই ডেলিভারি চার্জটা করতেছেন সেটা যদি হচ্ছে আপনি আপডেট করতে চান, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ড্যাশবোর্ড থেকে ই কমার্স থেকে সেটিংসে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন শিপিং নামে একটা অপশন আছে, এই যে। তো আপনি যখন এই শিপিং অপশনে চলে আসবেন, এখান থেকে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে শিপিং মেথড হিসেবে ঢাকার ভেতরে এবং বাইরে দুটো অপশন অন করা আছে। তো সাপোজ আপনি যদি প্রাইসটা চেঞ্জ করতে চান, জাস্ট সিম্পলি এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি হচ্ছে খুব সিম্পলি দেখেন দুইটা অপশন আছে, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে। তো আপনি যদি প্রাইস চেঞ্জ করতে চান, জাস্ট এখান থেকে সিম্পলি এডিটে ক্লিক করলে ঢাকার ভিতরে আমরা এখানে কত দিয়ে রাখছি, ৮০ টাকা। এখন যদি ধরেন আপনি চান যে না আমি ১০ টাকা বাড়াই দিলাম, সাপোজ ৯০ টাকা, আপনি জাস্ট দিয়ে সেভ করে দিবেন। দ্যাটস ইট, আপনার এটা সেভ হয়ে গেছে, আপনার এই প্রাইসটা আপডেট হয়ে গেছে এখান থেকে। এইভাবে আপনি চাইলে আপনার যেই শিপিং চার্জ যেটা আছে সেটা হচ্ছে আপনি কম বেশি আপডেট করতে পারবেন। এর পরবর্তীতে যদি আমি কথা বলি হচ্ছে পেমেন্ট সিস্টেম নিয়ে, দ্যাট মিনস হচ্ছে আপনি পেমেন্ট রিসিভ করার জন্য যে অপশনগুলো আছে এগুলো যদি আপনি বা পেমেন্টের নাম্বারটা যদি চেঞ্জ করতে চান, দেখেন এখানে পেমেন্ট অপশন হিসেবে বেশ কয়েকটা অপশন আছে। ক্যাশ অন ডেলিভারি, আপনি যদি চান যে হ্যাঁ আমি ক্যাশ অন ডেলিভারি দিব, তাহলে জাস্ট এটারে সিম্পলি ওপেন করে দিলেই হবে। বিকাশ, রকেট, নগদ, বেশ কয়েকটা অপশনই এখান থেকে আছে। তো ধরেন আপনি যদি চান যে আমি হচ্ছে গিয়ে আমার বিকাশে যে নাম্বারটা আছে সেটা আমি চেঞ্জ করে দিব, জাস্ট সিম্পলি এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। এখান থেকে ম্যানেজে ক্লিক করার পরে এখানে দেখেন এটা হচ্ছে পেমেন্ট গেটওয়েটা গেটওয়ে অ্যাড করা আছে। তো এখান থেকে সিম্পলি আপনি বিকাশ পার্সোনাল বা আপনার যদি মার্চেন্ট হয় সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা একটু ডিফারেন্ট হবে। পার্সোনালের ক্ষেত্রে জাস্ট এখানে বিকাশ পার্সোনাল, এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট চেঞ্জ করে দিলে হবে। আপনি আরেকটা জাস্ট নাম্বার দিয়ে দিলেই এখানে হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার হচ্ছে এটা হয়ে যাবে। তো দ্যাটস ইট। এইভাবে হচ্ছে আপনি আপনার পেমেন্টের যেই অপশনটা আছে, আপনি যদি চান পেমেন্টের সিস্টেমগুলোকে আপডেট করতে, আপনি এখান থেকে সিম্পলি অন অফ করেই হচ্ছে আপনি আপডেট করে নিতে পারবেন। আচ্ছা, গেল এটা। এরপরে হচ্ছে যদি আপনি প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে চান, তাহলে সিম্পলি এখান থেকে প্রোডাক্ট সেকশন থেকে অল প্রোডাক্ট, আপনি এখানে অল প্রোডাক্টে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট সেট করা আছে। তো আপনি ধরেন এই প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে ১৫০০ টাকা। আমি যদি ল্যান্ডিং পেজটা দেখাই, এই হচ্ছে ল্যান্ডিং পেজটা। তো আমার এই ল্যান্ডিং পেজে এখানে প্রাইস দেওয়া আছে হচ্ছে ১৫০০ টাকা। তো এখানে পেমেন্ট মেথড হিসেবে শিপিং ঢাকার ভিতরে ঢাকার বাইরে দুটো অপশনই অন করা আছে। তো ধরেন আমি চাইলাম যে আমার প্রোডাক্টের যে প্রাইসটা আছে বা ছবিটা আছে এগুলো হচ্ছে চেঞ্জেস করে দেব। তো সিম্পলি এখানে আসার পরে এখান থেকে দেখেন এই প্রোডাক্ট দেওয়া আছে, আপনি জাস্ট এই যে এডিট অপশনে ক্লিক করলেন। এডিট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে প্রোডাক্টটা চলে আসছে, এখানে প্রোডাক্টের ফটোস আছে এবং এখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস আছে। তো আপনি যদি প্রোডাক্টের কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে চান, ধরেন ল্যান্ডিং পেজ ডিজাইন আমি দিলাম হচ্ছে A to Z, সাপোজ আমি এটা নাম দিয়ে দিলাম একটা, আমি জাস্ট এখানে নামটা একটু আপডেট করে দিছি, দ্যাটস ইট। এবার এখান থেকে যদি আপনার প্রোডাক্টের ইমেজ আছে, এটা আমি সাপোজ হচ্ছে এটারে রিমুভ করে দিব। রিমুভ করে আমি হচ্ছে এখানে একটা নিউ প্রোডাক্ট ইমেজ হচ্ছে দিয়ে দিব, জাস্ট সিম্পলি রিমুভ প্রোডাক্ট ইমেজ করার সাথে সাথে আমার ইমেজটা চলে গেছে। এবার এখানে দেখেন প্রোডাক্ট ইমেজ, এই যে অপশনটা সেট প্রোডাক্ট ইমেজ আছে, এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি আপনার ইমেজটা সেট করে নেবেন। তো আমি ইমেজটা সেট করে নিলাম, সেট প্রোডাক্ট ইমেজ। তো আমার প্রোডাক্টের ইমেজটা এখান থেকে সেট হয়ে গেল। এরপরে হচ্ছে প্রাইস, প্রাইস এখানে দেখেন ১৫০০ টাকা আছে, সাপোজ আমি এটারে ১২০০ টাকা করে দিলাম। দ্যাটস ইট, এখানে আর তেমন কিছু করার নেই, জাস্ট আপনি এখান থেকে সিম্পলি আপডেটে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে সিম্পলি আপডেটে ক্লিক করার সাথে সাথে আমাদের যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই, আমরা এখানে ল্যান্ডিং পেজটাতে যাই, তাহলে দেখবো এখানেও প্রাইসটা আপডেট হয়ে গেছে। দেখেন ১৫০০ টাকা আছে, কিন্তু আমরা চেঞ্জ করে ১২০০ টাকা দিছি, দেখেন এখানে ১২০০ টাকা চলে আসছে। দ্যাট মিনস হচ্ছে আমরা ওইখান থেকে সিম্পলি একটু আপডেট করে দিলেই আমাদের প্রোডাক্টের প্রাইসটা কিন্তু আপডেট হয়ে গেল, প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেল। তো আমাদের এই কাজ সেকশনের কাজটাও চলে গেল। এরপরে হচ্ছে যদি আপনি চান আপনার ইউজার নেমটা ডিফারেন্ট করার জন্য, এখান থেকে দ্যাট মিনস হচ্ছে আমরা যখন আপনার ল্যান্ডিং পেজটা সাবমিট করব, আমাদের তো ডিফল্ট ভাবে আমাদের একটা ইউজার নেম থাকবে। সো সেক্ষেত্রে আপনি যদি চান বা আপনার প্রয়োজন অনুসারে অবশ্যই আপনি নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন। সো এখানে ইউজার থেকে অল ইউজার, আপনি যখন এখান থেকে অল ইউজারে আসবেন, আসার পরে এখানে ডিফল্ট ভাবে
একটা ইউজার নেম ক্রিয়েট করা থাকবে। আপনার এটাতে কোনো কিছু চেঞ্জেস বা আপডেট করার প্রয়োজন নেই। কারণ ভবিষ্যতে যদি আপনার ল্যান্ডিং পেজে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের লগইন করে আপনার ওই জিনিসটা ফিক্স করার জন্য আমাদের এই ইউজার নেমটা সেট করা মানে রাখা লাগবে। সো সেক্ষেত্রে আপনার এটা চেঞ্জ করার বা এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই। আপনি সিম্পলি এখানে অ্যাড নিউ ইউজারে ক্লিক করবেন। এই যে অ্যাড নিউ ইউজার, এখানে ক্লিক করার পরে আপনি নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাড নিউ ইউজারে ক্লিক করার পরে দেখেন এখানে আমার একটা ইউজারের জন্য অপশন আসছে। সাপোজ আমি এখান থেকে একটা নিক নেম মানে ইউজার নেম দিব, দিলাম একটা ইউজার নেম, একটা ইমেল দিতে হবে। তো ধরেন আমি একটা ইমেল এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এখান থেকে একটা পাসওয়ার্ডের সেকশন চাচ্ছে। ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড যদি উইক হয়, দেখেন এখানে বলতেছে ভেরি উইক। আপনার পাসওয়ার্ডটা যদি এরকম সেম শো করে, জাস্ট সিম্পলি নিচে যে কনফার্ম ইউজ দা উইক পাসওয়ার্ড, ঠিক আছে, আপনি জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার এখানে কাজ শেষ। তারপরে এখানে দেখেন রোল নামে একটা সেকশন আছে। দ্যাট মিনস হচ্ছে রোল, আপনি যে ইউজারটা ক্রিয়েট করতেছেন তারে আপনি কোন রোলে আপনার সাথে ফিট হবে, তো আপনি রোলটা সিলেক্ট করে দিতেছেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট দেখেন বেশ কয়েকটা রোল আছে। তো আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আপনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর, রাইট? তো আপনার এই ইউজার নেমটাকে আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিতে হবে। আপনি যদি অন্য কাউকে দিতে চান, আপনি শপ ম্যানেজার অথবা সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, এডিটর, এরকম বিভিন্নভাবে বিভিন্ন জনের দিতে পারেন। তো আপনি অ্যাজ এ অ্যাডমিন, যেহেতু আপনি ওয়েবসাইটটার অ্যাডমিন এবং আপনি এটার মালিক, সো সেক্ষেত্রে আপনি হচ্ছে একজন অ্যাডমিনিস্ট্রেটর। তো আপনি এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে অ্যাড নিউ ইউজারে ক্লিক করলেই হচ্ছে আপনার এই নতুন যে ইউজারটা সেটা ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন যে কোনো সময়, কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল এটা। এরপরে হচ্ছে যদি আপনি চান যে আপনার যখনই একটা নিউ অর্ডার আসবে, দ্যাট মিনস হচ্ছে আপনার কেউ একটা অর্ডার করছে, অর্ডার করার সাথে সাথেই সেই অর্ডারটা যেন আপনার ইমেলে ফরওয়ার্ড হয়ে চলে যায়, সেই জন্য আপনি কি কাজটা করবেন, দেখেন এখানে আমাদের একটা ইমেল দেয়া আছে। তো এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, দ্যাট মিনস হচ্ছে এখান থেকে ইমেলটা চেঞ্জ করতে হবে। এখন আপনার যদি অন্য একটা ইমেল অ্যাড্রেস থাকে, ধরেন আপনি আপনার নিজের কাজের জন্য অন্য একটা ইমেল এখানে সেট করতে চাচ্ছেন, বা আপনার পার্সোনাল যে মেলটা সেট করতে চাচ্ছেন, আপনি জাস্ট এখানে সেই ইমেলটা বসায় দিলে, ধরেন আমি এখানে একটা ইমেল বসায় দিয়ে দেখাচ্ছি। আমি একটা টেম্পোরারি মেল এখানে বসাই দিয়ে দেখতেছি, আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি যে আপনি কিভাবে এই পুরো কাজটা করবেন। তো ধরেন বসানোর জন্য সিম্পলি হচ্ছে আমি এখানে একটা ইমেল দিলাম, দেওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট ইমেলটা দিয়ে দিলাম, দ্যাটস ইট, আর কিছু করার নেই। এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করলাম এখান থেকে। এবার সেভ চেঞ্জেস দেওয়ার পরে দেখেন এখানে সেভ চেঞ্জেস দিলাম। সেভ চেঞ্জেস দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনাকে একটা জিনিস বলতেছে, দিস অ্যাড্রেস ইউজ ফর অ্যাডমিন পারপাসেস, ইফ ইউ চেঞ্জ দিস অ্যান্ড ইমেল উইল বি সেন্ড টু ইউর নিউ অ্যাড্রেস অ্যান্ড কনফার্ম ইট। দ্যাট মিনস হচ্ছে আপনি যখনই এখানে আপনার এই মেলটা চেঞ্জ করার জন্য এখানে আপিল করবেন ওদের কাছে, তো ওরা তখনই কি করবে, আপনাকে একটা নিউ যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলে একটা কোড চলে যাবে। দেখেন এখানে আমি আমি যে মেলটা দিছি, আমি একটা টেম্পোরারি মেল দিছি, এখানে কিন্তু আমার কাছে একটা মেল চলে আসছে, ঠিক আছে, নিউ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। দ্যাট মিনস হচ্ছে আমি যে এখানে নতুন একটা অ্যাডমিন হিসাবে যে আমি একটা ইমেল দিছি, এখানে দেখেন নিউ অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে সিম্পলি নিচের দিকে আসলে আপনি দেখেন এখানে আপনার হচ্ছে বলতেছে যে একজন হচ্ছে অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস দিছে, সবকিছু ঠিক আছে। টু কনফার্ম দিস চেঞ্জ প্লিজ ক্লিক দ্য ফলোইং লিঙ্ক। দ্যাট মিনস হচ্ছে এই চেঞ্জটাকে কনফার্ম করার জন্য এই লিঙ্কটাকে কপি করে হচ্ছে আমার এখানে নিউ ট্যাবে পেস্ট করে দিতে হবে। দ্যাটস ইট, এখানে আমার কাজ এতটুকুই। তো আপনার ইমেলেও এরকম একটা মেল চলে যাবে, সেখান থেকে হচ্ছে জাস্ট সিম্পলি আপডেট করে দিলে হয়ে যাবে। তো মোটামুটি এইখানে আপনার প্রোডাক্ট সেকশন অথবা হচ্ছে আপনার ই-কমার্স সেকশনে চেঞ্জেস করার মতো এই জিনিসগুলোই আছে এই মুহূর্তে। তো আশা করি বুঝতে পারছেন। এছাড়া হচ্ছে আমি এখানে অ্যানালাইটিক্স থেকে দেখাচ্ছি যে আপনার যখন কোনো আচ্ছা, অর্ডার গুলো দেখার জন্য, দ্যাট মিনস হচ্ছে আরেকটা জিনিস, যে আপনার যখন কোনো একটা অর্ডার আসবে সেই জিনিসগুলো আপনি কিভাবে দেখবেন। অর্ডার গুলো চেক করার জন্য আপনি এই যে ই-কমার্স থেকে অর্ডারস, এই অর্ডারস এর উপরে ক্লিক করবেন। ই-কমার্স থেকে অর্ডারস এ ক্লিক করলে এই জায়গাটাতে এখানে আপনার যতগুলো অর্ডার আছে, হ্যাঁ, সেই অর্ডারগুলো এখানে শো করবে। আমার এখানে যেহেতু এই মুহূর্তে কোনো অর্ডার করা নাই, এই জন্য এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমি আপনাদের চেক করার জন্য আমি এখন একটা অর্ডার করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে একটা অর্ডার আসার পরে জিনিসটা কিরকম দেখা যাবে, বা আপনি আপনার কাস্টমারের ডিটেলস গুলো কিভাবে পাবেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি এখন একটা অর্ডার করে দেখাচ্ছি।
আচ্ছা, আমি একটা অর্ডার করে দিছি এবং অর্ডার করার পরে আপনার পেজটা যেরকম দেখাবে দেখেন, অর্ডার করার পরে আপনার কাস্টমার এখানে তো জাস্ট ডিফল্ট ভাবে আমরা একটা লোগো বসায় রাখছি। আপনার কাস্টমারের কাছে এই হচ্ছে অর্ডারের ডিটেলসটা চলে যাবে, আপনার কাস্টমার দেখতে পারবে এবং অর্ডারটা প্লেস হওয়ার পরে আপনি যেভাবে দেখতে পারবেন, দেখেন আমি পেজটা রিলোড দিয়ে আবার দেখাচ্ছি এখানে। যেহেতু আমি একটা অর্ডার করছি, এখানে দেখেন একটা অর্ডারের ডিটেলস কিন্তু চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, আপনি অর্ডারগুলো চেক করার জন্য ই-কমার্স থেকে অর্ডার সেকশনে চলে আসবেন। এখানে দেখেন আপনার অর্ডারটা কিন্তু এখানে চলে আসছে, এই যে অর্ডার সেকশনটা। তো এবার এখানে যদি ক্লিক করি এই অর্ডারের উপরে, এখানে ক্লিক করার পরে দেখেন খুব সিম্পলি ভাবে এখানে কিন্তু আপনার অর্ডার এবং এই যে অর্ডার আপনার হচ্ছে কি নামে অর্ডার হয়েছে, কাস্টমারের ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে তার ফোন নাম্বার, তার এরিয়া বা বিলিং ডিটেলস, এই জিনিসগুলো এখানে চলে আসবে। দ্যাট মিনস হচ্ছে আপনার কাছে যখনই কেউ অর্ডার করবে আপনার এই অর্ডার সেকশনের ভিতরে চলে আসবে ডেফিনেটলি। যেহেতু আমরা আপনার ইমেলটা সেট করে দিচ্ছি, আপনার ইমেলেও একটা নোটিফিকেশন চলে যাবে। এবার সে কোন সার্ভিসটা অর্ডার করছে, এই সার্ভিসটা বা এই প্রোডাক্টটা অর্ডার করছে, এটা প্রাইস কত, এত টাকা। তো তাহলে দ্যাট মিনস হচ্ছে আমি এখানে শিপিং কস্ট হচ্ছে 90 টাকা এবং আমার টোটাল আমি চার্জ করতেছি কত টাকা, এই যে 1290 টাকা। তো আমার অর্ডারের মোটামুটি যাবতীয় যে ডিটেলসগুলো আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, আপনি মনে করেন অর্ডারটা হচ্ছে তারা ডেলিভারি করে দিয়েছেন বা আপনি কুরিয়ার কোম্পানির কাছে বা দিয়ে দিয়েছেন অলরেডি আপনার সাইট থেকে। সো তার পরবর্তী স্টেপ কি, স্টেপটা হচ্ছে আপনার অর্ডারটা কমপ্লিট করে দেওয়া। তো অর্ডারটা কমপ্লিট করার জন্য দেখেন এখানে স্ট্যাটাস প্রসেসিং নামে একটা অপশন আছে। তো আপনি সিম্পলি এখানে স্ট্যাটাস প্রসেসিং থেকে দেখেন বেশ কয়েকটা অপশন আছে এখানে, প্রসেসিং, পেন্ডিং পেমেন্ট, হোল্ড, কমপ্লিটেড, ক্যান্সেল, রিফান্ডেড, মানে অনেকগুলো অপশন আছে। তো আপনি ধরেন এখান থেকে সিম্পলি কমপ্লিটেড বলে দিলেন যে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখান থেকে আপডেটে ক্লিক করলে আপনার এইখান থেকে দেখাবে যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবং এট দ্য সেম টাইম আপনার কাস্টমারের কাছে আপনার কাস্টমারের কাছে একটা মেল চলে যাবে যে তার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আপনার সেলস গুলো দেখার জন্য, দ্যাট মিনস আপনি কত টাকা সেলস করতেছেন সেই ট্র্যাকটা করার জন্য বা আপনার কয়টা অর্ডার আসলো, একটা মান্থলি সেলস রিপোর্ট দেখার জন্য আপনি এই যে কার্ট ফ্লো থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যে কার্ট ফ্লো থেকে ড্যাশবোর্ড, এখানে আসার পরে দেখেন আমাদের প্লাগইনটা দেখেন, এই যে ভ্যালিড, এটা হচ্ছে লাইসেন্স কি দিয়ে হচ্ছে অ্যাক্টিভ করা এবং হচ্ছে এটা প্রো প্লাগইন, যেটা হচ্ছে একবারে আপনার মেল দিয়ে আমরা হচ্ছে অ্যাক্টিভ করে দিব। যাই হোক, তো চেক করার জন্য দেখেন এখানে একটু নিচে আসলে ড্যাশবোর্ডের থেকে দেখেন এখানে আমার দেখাচ্ছে যে আমার টোটাল কয়টা অর্ডার হচ্ছে, একটা অর্ডার, আমার রেভিনিউ কত, এত টাকা। দ্যাট মিনস হচ্ছে আমি যে অর্ডারটা কমপ্লিট করে দিছি এই জন্য আমার এখানে দেখাচ্ছে। স্ট্যাটাসের ভিতরে দেখেন এই যে আমার কাস্টমার এবং কবে অর্ডার করছে, তার স্ট্যাটাসটা কি, তার পেমেন্ট মেথডটা কি, সে কিভাবে পেমেন্ট মেথড নিচ্ছে, ক্যাশ অন ডেলিভারি, তার অর্ডারের ভ্যালু কত, এত টাকা। তো সব ডিটেলসগুলো এখানে চলে আসছে। আপনার মান্থলি যতগুলো সেল হবে সেলস রিপোর্টটা আপনি যে কার্ডফ্লো ড্যাশবোর্ডে এসে এখান থেকে সব কিছু দেখতে পারবেন। আপনি চাইলে যদি কোনো নির্দিষ্ট ডেটের জন্য দেখতে চান যে আমার লাস্ট 7 দিন, 30 দিন, গতকালকে, আজকে, এই মাসে বা গত মাসে কত টাকা সেল হয়েছে, সব রিপোর্ট আপনি এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। তো মোটামুটি আশা করি বুঝতে পারছেন যে আমাদের এখানে বেসিক যে সমস্ত কাজগুলো আছে সেটা আপনি কিভাবে দেখে নেবেন বা কিভাবে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।